দেশজুড়ে অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে দেশের নাগরিক হবার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। এবার দুটো পৃথক এলাকা থেকে 2 অবৈধ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ, আর তাতে করে চিন্তার ভাঁজ কপালে উঠেছে। ইতিমধ্যেই রাজ্যে এসআইআর লাগু হয়েছে, নভেম্বর থেকে তা চালু হবে। আর তার আগে এইভাবে এক এক করে বিনা পাসপোর্টে অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়া নিয়ে রীতিমতো চিন্তা ধরাচ্ছে। কেননা চিকেন স্নেক নিয়ে এমনিতেই কড়া নিরাপত্তা রয়েছে। সর্বক্ষণের জন্য সেনাবাহিনীর জওয়ানরা নজর রেখে চলেছে। এমনিতেই বহিঃশত্রুদের কাছে বরাবরই টার্গেট চিকেন স্নেক। আর সেখানে যদি কোনো রকমভাবে শত্রু ঢুকে পড়ে তাহলে বড় বিপদের মুখে পড়বে গোটা দেশ। তবে ওই বাংলাদেশি কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল, তাহলে কি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এসআইআর লাগু হতে বিভিন্ন সীমান্ত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। এই দেশের মাঝেই আর এরই মধ্যে 2 বাংলাদেশিদের আটক করেছে কোচবিহারের হলদিবাড়ি থানার পুলিশ। বুধবার সকালে এলাকার 2টো পৃথক এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। বুধবার সকালে হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালটাঙ্গির পাঠানপাড়া এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করে পুলিশ। জানা যায় ধৃত ব্যক্তির নাম সরজিৎ বালা, বয়স আনুমানিক 40। সে বাংলাদেশের ফরিদপুর জেলার কামরখালী এলাকার স্থানীয়। 1.5 বছর আগে অবৈধভাবে ভারতে এসে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ইন্দিরা মোড়ে ছিল। চাপাতা ফ্যাক্টরিতে লেবারের কাজ করত দীর্ঘদিন ধরে। বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশ যাবার সময় তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। অন্যদিকে হলদিবাড়ির কসমো বাজারের সামনে থেকে 3 জনকে আটক করে পুলিশ। জানা যায় ধৃতদের নাম নীলু প্রামাণিক ওরফে নিলয় মণ্ডল, বয়স 30 বছর, বাংলাদেশের রংপুর জেলার মধ্য সাতনাইয়ের বাসিন্দা। নীলু প্রামাণিক ওরফে নিলয় মণ্ডল বিগত 15 বছর আগে অবৈধভাবে কেরলে কাজের সূত্রে ভারতে আসে। 10 বছর কেরলে কাজ করার পর 5 বছর ধরে সে মেদিনীপুরে ছিল। তারপরই ফোন মারফত আসমা মণ্ডলের সঙ্গে যোগাযোগ হয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 4 বছর আগে আসমা মণ্ডল এবং নীলু প্রামাণিক ওরফে নিলয় মণ্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের একটা মেয়েও আছে। বুধবার সকালে হলদিবাড়ির মেখলিগঞ্জ রাজ্য সড়ক দিয়ে টোটোতে করে যাচ্ছিল তারা। কসমো বাজারের সামনে তাদের আটক করে পুলিশ। তারপরই তাদের থানায় নিয়ে আসা হয়। ঘটনা প্রসঙ্গে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ একজন বাংলাদেশি এবং আরও একজন বাংলাদেশি ও তার পরিবার সহ আটক করে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কবে কি কারণে তারা ভারতে এসেছিল তারও তদন্ত করা হচ্ছে। ডকুমেন্টস 10 বছর আগে ভারতে এসেছিলে, কাগজপত্র বানিয়েছিলে নাকি? ডকুমেন্টস কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিলে 10 বছর আগে? কোন দিক দিয়ে ভারতে প্রবেশ করেছিলে 10 বছর আগে? কোন দিক দিয়ে আসছে ভারতে? আমি ভারতেই ছিলাম। ভারতেই ছিলে কতদিন ধরে? কাগজপত্র আছে? আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এসআইআর চালু হতেই বাংলাদেশে ফিরে যাওয়ার ধুম পড়ছে বাংলাদেশিদের মধ্যে। কোচবিহারের হলদিবাড়িতে 2 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। 2টো পৃথক ঘটনায় 2 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কোচবিহার জেলার পুলিশ। ঠিক কি হয়েছিল আমরা জানতে পারছি। কোচবিহারের হলদিবাড়ি থানার অন্তর্গত এলাকায় 2 জন বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে 2টো পৃথক ঘটনায়। প্রথম ঘটনা ঘটেছিল সরজিৎ বালার ক্ষেত্রে। সরজিৎ বালা 1.5 বছর আগে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে। তারপরে ময়নাগুড়িতে সে দীর্ঘদিন ধরে থাকছিল। ময়নাগুড়ির একটি চা পাতা ফ্যাক্টরিতে সে কাজ করছিল। এসআইআর ঘোষণার পরে আবারও সে বাড়ি ফেরার চেষ্টা করে। ভারত থেকে বাংলাদেশ যাওয়ার পথে মেখলিগঞ্জে তাকে গ্রেপ্তার করা হয়। হলদিবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। 1.5 বছর ধরে অবৈধভাবে মেখলিগঞ্জ দিয়ে পারাপারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ময়নাগুড়িতে 1.5 বছর ধরে এই অনুপ্রবেশ করেছে ছিল। তার দাবি বাংলাদেশে যখন পরিস্থিতি খারাপ হয় তার ফলেই সে সেখান থেকে বাঁচার জন্য ভারতে চলে এসেছিল।
এবারে আবার সে বাংলাদেশে ফিরছে, পরিস্থিতি তার কাছে স্বাভাবিক লেগেছে। এমন যেমন একটি ঘটনা ঘটেছে, তেমন আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রায় 15 বছর আগে ভারতে অনুপ্রবেশ করেছিল নিলয় মণ্ডল। তারপর সে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করেছে। তারপরে মেদিনীপুরে কিছুদিন যাবৎ কাজ করার সময় আসমা মণ্ডল নামে এক ভারতীয় নারীকে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের বিয়ে হয় 3 বছর আগে। তার আগে সে উত্তর 24 পরগনায় ছিল এবং বিভিন্ন ভারতের বিভিন্ন এলাকায় ছিল। আসমা মণ্ডলের সঙ্গে বিয়ে হওয়ার পর তার 3 বছরের একটি শিশু রয়েছে। সেই শিশুদের নিয়ে আবারও তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল এবং বাংলাদেশে ফেরার জন্য সেফ রুট হিসাবে মেখলিগঞ্জ সীমান্তকেই ব্যবহার করছিল তারা। যখন টোটো করে কসমো বাজারের সামনে দিয়ে ফিরছিল, সেই সময় কসমো মোড়ে তাদের সন্দেহজনক অবস্থায় পুলিশ আটক করে। তাদের কাছে তাদের ডকুমেন্ট দেখতে যাওয়া হয়, তারা ভারতীয় ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হয় নিলয় মণ্ডল। তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সরজিৎ মণ্ডল আর নিলয় মণ্ডলের গ্রেপ্তার, এই দুই বাংলাদেশের গ্রেপ্তারের পর আবার প্রশ্ন উঠছে যে অবৈধভাবে অনুপ্রবেশ বাংলাদেশিরা কিভাবে করছে। বলে রাখি, মেখলিগঞ্জের দীর্ঘ সীমান্ত খোলা রয়েছে। সেই খোলা সীমান্ত নদীর এলাকায়, সেই নদীর এলাকা দিয়ে যে বাংলাদেশিরা প্রবেশ করছে ভারতে, তা আবারও প্রমাণ হচ্ছে এবং দীর্ঘদিন ধরে যে অনুপ্রবেশ করে ভারতবর্ষে সাময়িকভাবে থেকেই যাচ্ছে তার প্রমাণ মিলেছে এই সব ঘটনায়। এবং আবারও বলছি, এসআইআর চালুর পরে কিন্তু তাদের বাংলাদেশিদের মধ্যে আবারও ভয় ঢুকে পড়েছে এবং তারা আবারও তাদের বাংলাদেশে ফিরে যেতে চাইছে। সেই কারণে এই বাংলাদেশিদের ফেরত পাঠানো চলে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। হলদিবাড়ি থানার এই সাফল্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে কেন তারা ভারতে প্রবেশ করেছিল এবং ভারতে কোথায় কোথায় ছিল এবং এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত। সম্প্রতি এই এলাকায় আরো 5 জন বাংলাদেশিকে গ্রেফতার করা করেছিল মেখলিগঞ্জ পুলিশ। এইভাবে একের পর এক বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে। কোচবিহারের মেখলিগঞ্জে বারবার বাংলাদেশি ধরা পড়ায় মেখলিগঞ্জ সীমান্তে প্রহার নিয়ে প্রশ্ন উঠছে যে মেখলিগঞ্জ সীমান্তে কেন এতটা অসুরক্ষিত যে বাংলাদেশিরা সহজেই এই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছে, আবার এই সীমান্তকে ব্যবহার করে বাংলাদেশে যেতে চাইছে। দীর্ঘদিন ধরে এই এলাকায় তিস্তা নদী বেরিয়ে চলে গেছে। সেই তিস্তা চর এলাকাগুলি কিন্তু এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। সম্প্রতি উত্তরবঙ্গের আইজি বিএসএফ এর মুকেশ তেগি এই এলাকাগুলি পরিদর্শন করতে আসেন। তিনি জানিয়েছেন এই কাঁটাতারবিহীন এলাকাতে যাতে কাঁটাতার তৈরি করা যায় সেই জন্য প্রচেষ্টা চলছে। শীঘ্রই জমি ক্রয় করে কাঁটাতার তৈরিরও কাজ চলবে। যতদিন কাঁটাতার তৈরি না হয়নি ততদিন কি অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গরাজ্য এই এলাকাগুলি। এই কারণে কি বারবার অনুপ্রবেশের ঘটনা ঘটছে, আবার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য এই মেখলিগঞ্জকেই ব্যবহার করা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।